ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে আমাদের একটা মহামিছিল, আমাদের রাজ্যের 10 দফা এবং কেন্দ্রীয় 10 দফা এবং রাজ্যের 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই মহামিছিল। এই মহামিছিলের কোনো শিক্ষক কর্মচারী শুধু জীবন যন্ত্রণায় না পড়লে রাস্তায় নামে না, মিছিল করে না, মিটিং করে না, লড়াই করে না, আন্দোলন করে না, অনশন করে না। তারা জীবন যন্ত্রণায় পড়েছে বলেই অনশন করে। আমার জেনারেল সেক্রেটারি আলোচনা করেছেন। আমি যেটা বলতে চাই, আমাদের 18 বিধানসভা নির্বাচনের আগে জোর গলায় বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে একজনও অনিয়মিত কর্মচারী থাকবে না। আজকে অনিয়মিত কর্মচারীদের যে জীবন যন্ত্রণা, তারা দীর্ঘ 15 বছর, 16 বছর, অনেকে 20 বছর হয়ে গেছে, তাদের চাকরি দেওয়ার কোনো গ্যারান্টি নেই। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কোনো গ্যারান্টি নেই। আমরা লক্ষ্য করলাম যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার পরিবর্তে যে 2018 সালের যে 1 জুলাই একটা সার্কুলার জারি করে তাদের যে অধিকার, সেই অধিকার হরণ করা হলো। আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ, যে কেন্দ্রীয় দাবি আমাদের, রাজ্যের দাবি আমাদের, যে জীবন যন্ত্রণা বিদ্যুতের, আপনারা যারা আজকে সাংবাদিক এসেছেন, আপনাদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সেখানে এটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। সেখানে আদানি, রিলায়েন্স, পাওয়ার, কারেন্ট টু পাওয়ার, এই সমস্ত কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে আমাদের লাভজনক একটা সংস্থা। অর্থাৎ সরকার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা যা আছে সমস্ত কিছু তারা বেসরকারীকরণ করেছে। সরকার কোনো অবস্থাতেই সে দায়িত্বটা নিচ্ছেন না। আপনারা লক্ষ্য করবেন যে শিক্ষার মধ্যে একটা নিট
নিট যে পরীক্ষাটা 22 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করে, এখন পর্যন্ত এনটিএ এর মাধ্যমে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, বেসরকারি সংস্থার মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি সেখানে নিচ্ছেন। তারা আপনারা লক্ষ্য করছেন এই পরীক্ষা দিচ্ছেন ভারতে যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আমার দিল্লির যন্তর মন্তরে সেখানে আমার অনশন চলছে, লড়াই চলছে। সারা ভারতবর্ষের বেকার যুবকরা সেখানে সহায়তা করছেন। পাঁচজন সেখানে ছাত্র এবং ছাত্রী সেখানে আত্মহত্যা করেছেন। এটা ভাবা যায় এই দায়িত্ব কার? এই দায়িত্বটা সরকারের। আমাদের যে লাভজনক শিল্প সংস্থা আছে, ব্যাংক, বিমা, রেল, সেল, সমুদ্র বন্দর, আমার মানে রেল, সমস্ত কিছু আমার ব্যবসায়ীকরণ করা হচ্ছে। এদিকে ব্যবসায়ীকরণ আর আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা যে লক্ষ্য করি যে এখানে পরিষেবা বলতে কোনো জিনিস তারা রাখছেন না। সেখানে পরিষেবা, সমস্ত পরিষেবাগুলিকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন। এখানে শিক্ষায় যেমন তারা বিদ্যাজ্যোতির নামে একটা এমন শিক্ষা ব্যবস্থা চালু করছেন যে শিক্ষা ব্যবস্থাটা মানে একটা মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রীরা লাভের জন্য করেছেন। কিন্তু এখানের মধ্যে যে ডেভেলপমেন্ট চার্ট যে আমাদের 2009 যেখানে আমাদের শিক্ষাটাকে অবৈতনিক করা হয়েছে শিক্ষার অধিকার আইনে, দেখা গেল এই শিক্ষার অধিকার আইনটাকে তারা ভুলে গিয়ে তারা সেখানে এই ডেভেলপমেন্ট চার্জ নামে তাদের কাছে কালেকশন করছেন। আমাদের সারা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে, ত্রিপুরা রাজ্যে যেসব বিদ্যালয়গুলি আছে, সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক স্বল্পতায় ভুগছে। ত্রিপুরা রাজ্যে এখন 12,000 শিক্ষক সেখানে পোস্ট খালি, 56,000 পোস্ট খালি এখন ত্রিপুরা যে সমস্ত কর্মচারীরা শিক্ষকরা মিলে 12,000 শিক্ষক খালি। কয়েকদিন আগে টিআরবিটি শিক্ষকরা যারা 2024-এ 1856 জন যারা টেট 1 টেট 2 পরীক্ষা দিয়েছেন তাদের চাকরি দেওয়ার কথা, তারা লড়াই করছেন আমাদের অফার দাও, তারা অফার দিচ্ছেন না। আরটিআই করে তারা জেনেছেন 4100 প্রাইমারি শিক্ষকের পোস্ট সেখানে খালি দিচ্ছেন না। সেখানে 301টা এডিসিতে 301টা স্কুল একজন শিক্ষক দ্বারা চলছে। এডিসির আমার শিক্ষক কর্মচারীরা, আপনারা অবাক হবেন, আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে 500 শিক্ষক এখন পর্যন্ত রিটায়ারমেন্টে গেছেন। এই সরকার আসার পরে 90 জন মাত্র পেনশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সমস্ত সুযোগ পেয়েছেন। এখনো 410 জন শিক্ষক যে কর্মচারী যারা আছেন তারা এখন কোনো সুযোগ সুবিধা তারা এখনো পাননি। আমরা রাজ্য সরকারের কাছে, এডিসি প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই এডিসির যে শিক্ষক কর্মচারী যারা পেনশনে চলে গেছেন অবিলম্বে তাদের পেনশন তো দিতে হবে। আমাদের এই লড়াই শেষ না, সামনে আমরা যোদ্ধা লড়াই করবো। আমার অধিকার আমাদের কর্মচারী, শিক্ষক, গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক যে অধিকারটা পর্যন্ত আমাদের হরণ করেছে। আমরা এই সদর বাদে আমরা বিভিন্ন সাব ডিভিশনে একটা মিটিং করতে পারি না, একটা মিছিল করতে পারি না, একটা প্রতিবাদ সভা করতে পারি না। সমস্ত কিছুতে আমাদের বাধার সৃষ্টি করা হচ্ছে সেখানে। তাই আমরা চাই এই গণতান্ত্রিক পরিবেশ ত্রিপুরা রাজ্যে আবার ফিরে আসুক। এটুকুই আমাদের আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে জানান দিতে চাই। ধন্যবাদ। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড বিগত 58-60 বছর ধরে শিক্ষক কর্মচারী তথা জনসাধারণের দাবি নিয়ে লড়াই করছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি পেশ করেছি, কিন্তু 2018 সালে পর থেকে যে সরকারটা আমাদের রাজ্যে এসেছে, আমরা দেখেছিলাম এই সরকার নির্বাচনের আগে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এই বিগত 8 বছরে তাদের কোনো ভূমিকা নেই। আমরা লক্ষ্য করছি যে প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, সেখানে যে সমস্ত অধিকার আমাদের ছিল, দাবি দেওয়া অতীতে পূরণ হয়েছিল, সেই সমস্ত দাবিগুলি অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে। আমাদের পেনশনের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ডাইন হারনেসের চাকরি পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে, 10,323 শিক্ষকের যে চাকরি দেবে বলেছিল সেই সুবিধা কেড়ে নিয়েছে। 10,323-এর অমূল্য প্রাণগুলি আজকে ঝরে যাচ্ছে। সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের তারা নিয়মিত করবে বলেছিল, বছরে 50,000 চাকরি দেবে বলেছিল। সেই সমস্ত দিক থেকে তারা 180 ডিগ্রি ঘুরে তারা শ্রমিক, কৃষক, শিক্ষক কর্মচারী, ছাত্র
বেকার বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে এবং তারা মুখে প্রচার করছে সুশাসন, মুখে প্রচার করছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু গত 8 বছরে আমাদের অভিজ্ঞতা হলো যে একটি দাবিও পূরণ হয়নি, বরং অনেক অধিকার আমাদের চলে গেছে। আমরা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারের দৃষ্টিতে বিষয়গুলো আনবার চেষ্টা করেছি, কখনো আমাদের বাধা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মিছিলে এরকম কোনো আপত্তি আসেনি। আমরা আশা করছি যে আজকে রাজপথে আমাদের এই শিক্ষক কর্মচারীদের জমায়েতের মধ্য দিয়ে যে রাজপথের গর্জন, আমাদের প্রশাসনের যে সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা রয়েছেন, রাজ্যের মন্ত্রীবর্গ রয়েছেন, মুখ্যমন্ত্রী সহ মুখ্য সচিব সহ, তাদের দৃষ্টিতে আমরা আমাদের দাবিগুলো আজকে পেশ করতে পারবো। ভবিষ্যতে আমাদের লড়াই আবার চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি সেখানে চালিয়ে যাব। দাবি এবং দেশীয় কতগুলি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, সর্বভারতীয় দাবি রয়েছে 10 দফা এবং রাজ্যের রয়েছে 14 দফা। এই 24 দফা দাবিতে মূলত আজকে আমাদের কর্মসূচি। সারা দেশে যে অর্থনৈতিক সংকট, বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি, তার প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যেও, আমাদের সাধারণ মানুষের জীবনেও, দেশের প্রতিটি নাগরিকের উপর পড়ছে। আপনারা দেখছেন যে কি ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে সমস্ত ধরনের মূল্য বৃদ্ধি পাচ্ছে, ওষুধের মূল্য। শিক্ষক কর্মচারীরা এবং সমস্ত অংশের মানুষ, আমাদের যে পারচেজিং ক্ষমতা, রিজার্ভ ব্যাংক বলছে তার হিসাবে যে পারচেজিং যে ক্যাপাসিটি, সেটা কমে গিয়েছে। মানুষ যেটা আয় করছে তাতে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দেশের সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবিরো মনে করি। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।